ডায়াবেটিক রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সুনামগঞ্জ পৌর শহরের আলীপাড়ায় ২০২০ সালের মার্চ মাসে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভবন নির্মাণের কাজ শুরু হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ডায়াবেটিক সমিতির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা, তবে নির্ধারিত সময় শেষ হয়নি কাজ। ২০২৫ সালে ভবনের কাজ শেষ হলেও উদ্বোধনের আগেই সীমানা প্রাচীরের কিছু স্থানে ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। সুনামগঞ্জ ডায়াবেটিক সমিতি জানিয়েছে, ভবনের কাজ শেষ হলেও এখনো অনেক ত্রুটি রয়েছে। হাসপাতালের ভবন বুঝে পেলেও প্রয়োজনীয় ফার্নিচার ও যন্ত্রপাতি এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। হাসপাতাল চালু না হওয়ায় ভোগান্তিতে ডায়াবেটিক রোগীরা। সুনামগঞ্জ জেলার ডায়াবেটিস রোগী যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা ওটা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে ডায়াবেটিস হাসপাতালটি চালু করলে ডায়াবেটিস রোগীরা স্বাস্থ্যসেবা পাবে। আমরা চাই আসলে এটি যদি সম্পূর্ণভাবে চালু হয় এবং নিরাপত্তা কর্মী থাকে এবং সিসি ক্যামেরার আওতায় আনা হয়, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। যন্ত্রপাতি না পাওয়ায় হাসপাতাল চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক। এটা আনুষঙ্গিক যে ফার্নিচার লাগবে, ইকুইপমেন্ট লাগবে, যন্ত্রপাতি ইত্যাদি হ্যান্ডওভার করা হয়নি। যদিও এগুলো আইসা গেছে, ওনারা আইনে ফেলছেন, স্তূপাগারে পড়ে রয়েছে। এটা যে টেন্ডার করা হয়েছে ইত্যাদি ডকুমেন্ট ডায়াবেটিক সমিতিকে ইনভলভ করা হয় নাই। যত দ্রুত আমাদেরকে এটা হ্যান্ডওভার দিবেন, আমরা তত দ্রুত চালু করতে পারবো। হাওর এলাকায় ডায়াবেটিক রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত হাসপাতাল চালুর দাবি স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।